বেশ কিছুদিন পর বাড়তে শুরু করেছে গ্যাসের প্রেসার, তবে তা কাঙ্ক্ষিত মাত্রায় নয়। সিএনজি পাম্প স্টেশনগুলোতে এখনও দীর্ঘই আছে সিএনজি চালিত গাড়ির লাইন। সামান্য কিছু গ্যাস পেতে 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে ড্রাইভারদের। এতে জীবন থেকে মূল্যবান কর্মঘণ্টা অপচয় হচ্ছে বলে জানান তারা। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় বেশ কিছুদিন বন্ধ রয়েছে ওই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। এতে দৈনিক ৪৫ থেকে ৫০ কোটি ঘনফুট গ্যাসের যোগান দিতে পারছে না টার্মিনালটি, যার প্রভাব পড়েছে রাজধানীর গ্যাস পাম্প স্টেশনগুলোতে। স্টেশনের বাইরের এমন চিত্র বেশ কিছুদিন ধরেই নিত্য নৈমিত্তিক। সামান্য গ্যাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। এতে চড়া মাসুল দিতে হচ্ছে বলে জানান সিএনজি চালিত ড্রাইভাররা। 4-5টা পাম্প করছি, গতকালকেও প্রায় 7-8টা পাম্প করছি। কোথাও গ্যাসের কোনো পাওয়ার কোনো স্কোপ নাই। আপনার এই যে এলপিতে আসছি, এলপিজির গ্যাসও বন্ধ নাই। এরকম অবস্থায় আমাদের ডিউটি 8 ঘন্টা। একটা ড্রাইভার 8 ঘন্টা ডিউটি করার পরে তার পক্ষে এনার্জি থাকে না 1 সেকেন্ড ডিউটি করার, কিন্তু এই অবস্থায় আমাদেরকে 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করা লাগে। সকাল 10টায় সিরিয়াল দিছি, ঠিক আছে, তো এইভাবে চলে তো আর হয় না। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে সিরিয়াল দিছি আর কি। গ্যাস নেই, তারপর প্রেশার কম, যেটুকু পাওয়া যায় এটুকু আমরা অল্প কিছু চালাইলে শেষ হয়ে যায়, আবার ঘুরে আসতে হয়। পিএসআইটা ওইভাবে আমরা পাচ্ছি না, বিধায় কিন্তু প্রেশারটা যে টাকাটা দিচ্ছি সেই পরিমাণ কিন্তু গ্যাস পাচ্ছি না আসলে। এখানে এটা একটা কিন্তু ছোট ধরনের একটু সিস্টেম লস আছে। ওই জন্য সকাল 10টায় সিরিয়াল দিছি, আপনার এখন 2টা বাজে পাইছি সিরিয়াল। অনেক ভোগান্তি হইতেছে। গ্যাস পাইতে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। ঠিক মতন নামাজ পড়তে না, ঠিক মতন গোসল করতে পারি না, খাইতে পারি না। আগের চেয়ে বৃহস্পতিবার গ্যাসের চাপ কিছুটা বেড়েছে বলে জানান স্টেশনের কর্মকর্তারা, তবে বেশিরভাগ স্টেশন এখনো বন্ধ। গত কয়েকদিনের চাইতে আজকে একটু ভালো। গত দিনে ছিল 100, 120, এখন 140, 150 পর্যন্ত আছে। আশেপাশে কয়েকটা পাম্প আছে, এগুলোতে আপনার ওই গ্যাস নাকি নাই, বন্ধ। এই জন্য আমরা এই সব গাড়িগুলো আমাদের রুমে আসে। দেশে প্রতিদিন সরবরাহ করা হয় 265 কোটি ঘনফুট গ্যাস, যার মধ্যে আমদানি করা এলএনজি 110 কোটি ঘনফুট। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।